একদিন একজন বাবা তার ছেলের হাতে একটি পাথর তুলে দিয়ে বললেন, বাবা, এই পাথরটা নিয়ে বাজারে যাও, কিন্তু মনে রেখো এটি বিক্রি করবে না। শুধু মানুষ কত দাম দিতে চায় সেটা জেনে আসবে। ছেলেটি বাবার কথা অনুযায়ী পাথরটি নিয়ে বের হয়ে গেল। প্রথমে সে একটি সাধারণ মুদি দোকানে প্রবেশ করল। দোকানদারকে পাথরটি দেখিয়ে বলল, চাচা, এই পাথরটা কিনতে চাইলে কত টাকা দেবেন? মুদি দোকানদার পাথরটি হাতে নিয়ে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, এটার জন্য আমি 1 টাকার বেশি দিতে পারবো না, চাইলে এখনই দিয়ে যেতে পারো। ছেলেটি কিছুক্ষণ না বলে বাড়িতে ফিরে এলো। বাবাকে বলল, বাবা, একজন লোক এই পাথরের দাম মাত্র 1 টাকা বলেছে। বাবা মুচকি হেসে বললেন, ঠিক আছে। এরপর বাবা বললেন, এবার তুমি পুরাতন জিনিসপত্রের দোকানে যাও, সেখানে গিয়ে একইভাবে দাম জিজ্ঞেস করবে, দেখো তারা কি বলে। ছেলেটি এবার একটি পুরাতন জিনিসের দোকানে গেল। সেখানে গিয়ে পাথরটি দেখালো। দোকানদার বেশ মনোযোগ দিয়ে পাথরটি পরীক্ষা করলেন, তারপর বললেন, আমি এর জন্য 100 টাকা দিতে রাজি আছি। ছেলেটি অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে যে পাথরের দাম 1 টাকা ছিল, এখন সেটির মূল্য 100 টাকা। সে দ্রুত বাবার কাছে ফিরে এলো। বাবাকে বলল, বাবা, এবার একজন 100 টাকা দিতে চেয়েছে। বাবা বললেন, ভালো, এবার তুমি একটি হীরার দোকানে যাও। ছেলেটি এবার একটি জুয়েলারির দোকানে পৌঁছালো। দোকানের মালিক পাথরটি হাতে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তার চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি বারবার পাথরটি উল্টে পাল্টে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, তুমি কি সত্যি এটি বিক্রি করতে চাও? ছেলেটি বলল, আমি শুধু এর মূল্য জানতে এসেছি। লোকটি বললেন, আমি এর জন্য 1 লক্ষ টাকা দিতে প্রস্তুত। ছেলেটি এবার পুরোপুরি হতবাক হয়ে গেল। একই পাথর, অথচ 3জন মানুষের কাছে 3 রকম মূল্য। কেউ বলছে 1 টাকা, কেউ বলেছে 100 টাকা, আবার কেউ 1 লক্ষ টাকা। বাড়িতে ফিরে সে বাবাকে সব ঘটনা খুলে বলল। তখন বাবা তাকে একটি অসাধারণ শিক্ষা দিলেন। বাবা বললেন, জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি আজ তুমি শিখলে। সব মানুষ তোমার মূল্য বুঝবে না, সবাই তোমার যোগ্যতা চিনতে পারবে না। কেউ তোমাকে অবহেলা করবে, কেউ তোমাকে সাধারণ মনে করবে, কিন্তু তার মানে এই নয় যে তোমার মূল্য কম, বরং তুমি হয়তো ভুল জায়গায় দাঁড়িয়ে আছো। যখন তুমি সঠিক মানুষের কাছে পৌঁছাবে, তখনই তোমার প্রকৃত মূল্য প্রকাশ পাবে। তাই জীবনে কখনো নিজের মূল্য দিয়ে সন্দেহ করো না, বরং খুঁজে বের করো কোথায় তোমার প্রতিভা সবচেয়ে বেশি মূল্যায়িত হবে। সেখানেই তোমার আসল পরিচয় তৈরি হবে। বন্ধুরা, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই শিক্ষাটি সত্য। অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, কারণ মানুষ আমাদের গুরুত্ব দেয় না, আমাদের কাজকে ছোট করে দেখে। কিন্তু মনে রাখতে হবে, একটি হীরাকে যদি সবজির দোকানে নিয়ে যাওয়া হয়, তাহলে তার দাম কেউ বুঝবে না। হীরার মূল্য বুঝতে হলে জুয়েলারির প্রয়োজন হয়। ঠিক তেমনই আপনার প্রতিভা, আপনার যোগ্যতা, আপনার স্বপ্ন ও আপনার পরিশ্রমের মূল্যও সব মানুষ বুঝবে না। তাই সঠিক জায়গা নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর তিনি ব্যবসার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, বিজনেস শব্দের 3য় বর্ণ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আর সেই শিক্ষা হলো, ছোট থেকে শুরু করো, বড় চিন্তা করো। আমাদের সমাজে একটি বড় সমস্যা আছে। অনেকেই ব্যবসা শুরু করার আগেই নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে কল্পনা করতে শুরু করে। ফলে শুরুতেই বিশাল আয়োজন করতে চাই। বড় অফিস লাগবে, দামি চেয়ার লাগবে, বড় সাইনবোর্ড লাগবে, সব কিছু একেবারে জমকালো হতে হবে। এর জন্য কেউ আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেয়, কেউ বন্ধুদের কাছ থেকে ঋণ নেয়, আবার কেউ ব্যাংক থেকে লোন নেয়। শুরুতেই বিপুল অর্থ খরচ করে ফেলে। কিন্তু সমস্যা হলো, অফিস সাজানোর পর দেখা যায় পণ্য কেনার টাকা নেই,
ব্যবসা চালানোর মূলধনও নেই। তারপর যখন ধার দেনার চাপ বাড়তে থাকে তখন হতাশ এসে ঘিরে ধরে। একসময় উদ্যোক্তা হওয়ার স্বপ্নটাই ধীরে ধীরে নিভে যেতে শুরু করে। তাই শুরু করতে হবে ছোট থেকে। শুরুটা ছোট হতে পারে, কিন্তু স্বপ্নটা অবশ্যই বড় হতে হবে, কারণ বড় অর্জনের শুরু সবসময় ছোট থেকেই হয়। ওয়ারেন বাফেটের জীবনী পড়লে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায়। তিনি কখনো বড় কিছু দিয়ে শুরু করেননি, বরং ছোট ছোট কাজ দিয়েই তার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তার চিন্তাধারা ছিল অনেক বড়। তিনি ভবিষ্যৎকে সামনে রেখে পরিকল্পনা করতেন। আজ কোথায় আছেন সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল 5 বছর পরে কোথায় পৌঁছাতে চান। এই দূরদর্শিতায় তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আপনাকে ঠিক একইভাবে ভাবতে হবে। আজ আপনি ছোট পরিসরে কাজ করছেন বলে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই, কারণ বড় প্রতিষ্ঠানগুলোরও একদিন ছোট শুরু ছিল। আপনি যদি 3 বছর পরের নিজেকে কল্পনা করতে পারেন, 5 বছর পরের অবস্থান নিয়ে পরিকল্পনা করতে পারেন, তাহলে সেই স্বপ্নই একদিন বাস্তবে রূপ নেবে। বড় হওয়ার আগে বড় চিন্তা করতে হয়। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটি হলো পরিশ্রম। সফলতার পথে পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনে রাখবেন, পরিশ্রম কখনো তার প্রকৃত প্রতিদান দিতে ভুলে না। আজ না হোক কাল পরিশ্রমের ফল মানুষ অবশ্যই পায়। পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখুন, যারা সত্যিকার অর্থে কঠোর পরিশ্রম করেছে তারা হয়তো সময় নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছে। এই প্রসঙ্গে একটি শিক্ষণীয় গল্প বলা যায়। একটি এলাকায় মানুষ সিদ্ধান্ত নিল তারা একটি সুন্দর মন্দির নির্মাণ করবে, আর মন্দিরের জন্য প্রয়োজন একটি আকর্ষণীয় মূর্তি। সেই মূর্তি তৈরির জন্য তারা পাহাড় থেকে একটি বড় সাদা পাথর নির্বাচন করলো। পাথরটি দেখতে ছিল খুবই সুন্দর, তাই সবাই সেটিকেই উপযুক্ত মনে করলো। তারা পাথরের কাছে গিয়ে যেন কল্পনায় বলল, আমরা তোমাকে নিয়ে একটি মূর্তি বানাতে চাই, তারপর মন্দিরে স্থাপন করব, মানুষ তোমাকে সম্মান করবে। পাথরটি যেন উত্তর দিল, সেটা তো খুবই ভালো কথা, কিন্তু আমাকে কি করতে হবে? লোকেরা বলল, তোমাকে কিছুদিন কাটতে হবে, কষতে হবে, কারিগররা তোমার উপর কাজ করবে, তোমাকে আকার দেবে, কিছুটা কষ্ট সহ্য করতে হবে, তারপরেই তুমি মূর্তি হয়ে উঠবে। কথা শুনে সাদা পাথরটি ভয় পেয়ে গেল। সে বলল, না, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। এভাবে কাটা ছেঁড়া আমার পক্ষে সম্ভব নয়। লোকেরা তখন হতাশ হয়ে ফিরে গেল, কিন্তু কাছেই পড়েছিল আরেকটি কালো পাথর, যাকে কেউ খুব একটা গুরুত্ব দিত না। সে নীরবে সব কথা শুনছিল। কালো পাথরটি বলল, আপনারা চাইলে আমাকে নিয়ে যেতে পারেন, যত কষ্টই হোক আমি সহ্য করতে প্রস্তুত। লোকেরা তাকে নিয়ে গেল। মাসের পর মাস কেটে ঘষে সুন্দর একটি মূর্তিতে রূপ দিল। অবশেষে সেটিকে মন্দিরে স্থাপন করা হলো। এরপর প্রতিদিন অসংখ্য মানুষ আসতে লাগলো। তারা মূর্তির সামনে মাথা নত করত, শ্রদ্ধা জানাতো, সম্মান প্রদর্শন করত। একদিন মন্দির কর্তৃপক্ষ আরেকটি সিদ্ধান্ত নিল, মানুষ নারিকেল ভাঙতে গিয়ে দেয়ালের ক্ষতি করছে, তাই তারা অন্য একটি শক্ত পাথর খুঁজতে লাগলো। তখন তাদের মনে পড়ল সেই সাদা পাথরের কথা, যে পাথর একদিন কষ্ট সহ্য করতে অস্বীকার করেছিল। তারা সেটিকে এনে মন্দিরের প্রবেশপথে বসিয়ে দিল। এখন প্রতিদিন মানুষ সেখানে নারিকেল ভাঙে। কেউ জুতা রেখে যায়, কেউ পা দিয়ে স্পর্শ করে চলে যায়, কেউ তার দিকে ফিরেও তাকায় না। একসময় সাদা পাথরটি দুঃখ করে বলল, আমি তো দেখতে অনেক সুন্দর ছিলাম, সবাই আমাকে পছন্দ করত, আজ আমার এই অবস্থা কেন? তখন মূর্তিতে পরিণত হওয়া কালো পাথরটি বলল, আজ মানুষ আমাকে সম্মান করে ঠিকই, কিন্তু এর পেছনে রয়েছে অসংখ্য আঘাত, অসংখ্য কষ্ট আর ত্যাগ। যখন আমাকে কাটা হয়েছিল
ঘষা হয়েছিল, অসংখ্য আঘাত সহ্য করতে হয়েছিল। তখন আমি ধৈর্য ধরেছিলাম। তুমি কষ্টকে ভয় পেয়েছিলে, আর আমি কষ্টকে গ্রহণ করেছিলাম। আজ এই সিদ্ধান্তের ফলই আমাদের অবস্থানের পার্থক্য তৈরি করেছে। মনে রাখবেন, কষ্ট ছাড়া সম্মান আসে না, সংগ্রাম ছাড়া সফলতা আসে না, আর ত্যাগ ছাড়া বড় অর্জন সম্ভব নয়।